পানিতে হাত দেওয়ার মতো না, পানি দুর্গন্ধযুক্ত এবং এতটাই কেমিক্যাল যুক্ত, যেখানে হাত দেওয়া মুশকিল, হাতে হয়তো রোগাক্রান্ত হয়ে যেতে পারে। এবং যে দুর্গন্ধটা আসতেছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা আসলে এই নাগর নদীর তীরবর্তী যেসব গ্রামের বাসিন্দা আমরা রয়েছে, অত্র এলাকা অর্থাৎ সঞ্জপুর, কাশিমালা, লালুকা, মদনাই, পূর্ব আলোহালি, বেলুরচক, এই নদীর তীরবর্তী গ্রামগুলা আসলে এই নদীটাই আমাদের প্রাণ। এই নদীর সঙ্গে আমাদের অনেক স্মৃতি বিজড়িত। আমরা এই নদীতে গোসল করতাম, মাছ মারতাম, যেটা এখন এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা হয়তোবা সেই আমরা যেভাবে বেড়ে উঠেছি নদী কেন্দ্রিক, সেই সুযোগটি তারা পাচ্ছে না। শুধুমাত্র এই কালো পানি এবং নদী কেন্দ্রিক যে অব্যবস্থাপনা, এর ফলে আজকে এই এলাকার এই নদীর সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। আমরা ক্ষতির মুখে পড়তে যাচ্ছি। এই যে কালো কেমিক্যাল যুক্ত পানি, এগুলা মাটির নিচ দিয়ে আমাদের নদী তীরবর্তী গ্রামের যে ডিপ টিউবওয়েলের পানি, সেগুলোতেও আমরা গন্ধ পাই, যেটা আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সুতরাং আমরা চাই অত্র এলাকার এই নদীতে আমাদের রক্ষা করতে হবে, নদীর পানি রক্ষা করতে হবে। আমাদেরকে একসঙ্গে কাজ করতে হবে, একসঙ্গে প্রতিবাদ করতে হবে, একসঙ্গে পদক্ষেপ নিতে হবে। তাহলে আমরা এই নদীকে রক্ষা করতে পারবো। আমরা আগামী প্রজন্মকে একটি সুন্দর, যে আগের মতো যে নদী ছিল, সেই নদীটা আমরা উপহার দিতে পারবো। আমরা আসলে দীর্ঘদিন যাবৎ এই যে কলকারখানার কালো পানি, ময়লাযুক্ত পানি আমাদের এই নদীতে আসার ফলে আমরা বছরের পর বছর ধরে এই কষ্টটা মানে পাচ্ছি, যেটা আসলে সমাধানের আজ পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ নেয় নাই। ইতিপূর্বে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম এই কালো পানির বিরুদ্ধে। আমাদের এই নদীতে যেন কালো পানি না ছেড়ে সেই পানিটাকে শোধন করে যদি কারখানার মালিকরা এই নদীতে ছেড়ে দিত, তাহলে মনে হয় এই সমস্যার সমাধান হইতো। মাঝে মাঝেই এই কয়েকদিন আগেই দেখা গেল নদীতে পানি আসলো এবং কালো পানি আসলো, এবং মাছ এবং জীব থাকে সেগুলা মরে ভেসে উঠতেছে। মানুষ ওইগুলা মাছ মারতেছে এবং সেই মাছগুলো খাওয়ারও উপযোগী হয় না, রান্না করে খেতে গেলে সেটা দুর্গন্ধযুক্ত। সুতরাং আমরা আসলে একটি দুর্বিষহ অবস্থার মধ্যে আছি এই নদী কেন্দ্রিক কিছু কিছু সমস্যা নিয়ে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ঈদ পরবর্তী অত্র এলাকার গ্রামবাসীদেরকে নিয়ে আমরা একটা পদক্ষেপ নিব, যাতে এই সমস্যাগুলি থেকে আমরা চিরতরে আমরা মুক্তি লাভ করি। আমরা চাই নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে এই ধরনের কোনো সমস্যাগুলো থাকবে না। কিছু কিছু ব্যক্তি কেন্দ্রিক স্বার্থ সিদ্ধির জন্য আমরা হাজার হাজার গ্রামবাসী এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর আমরা কষ্ট পেয়ে যাব, এটা আমরা আর মানতে পারছি না। সুতরাং আমি বলতে চাই যে অত্র এলাকার নদী তীরবর্তী যেসব গ্রামবাসী রয়েছে, আমরা যদি একসঙ্গে একসাথে এই বিষয়গুলি নিয়ে সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করি, তাহলে আমি মনে করি অবশ্যই এই সমস্যা আগামীতে আর থাকবে না। মনে করি এটা আমাদের সকলেরই দায়িত্ব, কারণ এই এলাকায় আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে। সুতরাং তাদেরকে নিরাপদ একটি এলাকা আমাদের রেখে যেতে হবে। এই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ। একসাথে লড়বো, কালো পানি রুখবো। আমার নদী আমার গ্রাম, চলবে আবার সংগ্রাম ইনশাল্লাহ।